জাতীয় পরিচয়ে নিজের নামে ভুল, পাসপোর্টে জন্ম তারিখ ভুল কিংবা ড্রাইভিং লাইসেন্স বা এসএসসি সার্টিফিকেটে বাবার নামের বানানে ভুল, নির্বাচন অফিস থেকে শুরু করে বিআরটিএ এমনকি শিক্ষা বোর্ড পর্যন্ত যে কোনো কিছু ঠিক করতে রয়েছে দালাল। রয়েছে প্রতিটি কাজের ফিক্সড রেট। সরকারি রেটের বাইরে গিয়ে ঘুষ কোথায়, কখন, কিভাবে দিতে হবে, এমনকি সরকারি চাকরিজীবীদের কোথায় কিভাবে ম্যানেজ করতে হবে সেই সবও জানেন এই বিশেষ দালালেরা। জমির দাগ, খতিয়ান কিংবা রেজিস্ট্রির মতো সব কাজের জন্যই একেবারে প্যাকেজ সিস্টেম গড়ে উঠেছে এই চক্রের কাছে। কখনো তারা পিএস, কখনো সরকারি অফিসারের চাওয়ালা, আবার কখনো ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় নিয়েও হাজির হন এই বিশেষ দালাল চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই চিত্র দেখা গিয়েছে ভাইরাল হওয়া এক ভিডিওতে। টাঙ্গাইল পাসপোর্ট অফিসে নামের বানানে ভুলের অজুহাতে এভাবে হেনস্থা করা হচ্ছে এক নাগরিককে। সবচেয়ে বেশি অভিযোগ ওঠে ভূমি প্রশাসনকে ঘিরে। নামজারি, খতিয়ান সংশোধন, জমির দাগ পরিবর্তন, রেজিস্ট্রি কিংবা মিউটেশনের মতো সেবাগুলো সাধারণ মানুষের কাছে এতটাই জটিল যে অনেকেই বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হন। একই চিত্র দেখা যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর লাইসেন্স ও গাড়ি নিবন্ধন সেবায়। দীর্ঘ লাইন, জটিল কাগজপত্র এবং ধীরগতির প্রক্রিয়ার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে দালাল চক্র। অনেক ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়। শুধু এখানেই শেষ নয়, পাসপোর্ট অফিস, সরকারি হাসপাতাল, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন সেবাতেও একই ধরনের অভিযোগ সামনে এসেছে। নাগরিকদের অভিযোগ, তথ্যের অভাব, জটিল নিয়মকানুন এবং দ্রুত সেবা পাওয়ার আকাঙ্ক্ষাই দালালদের সবচেয়ে বড় শক্তি। তারা এমনভাবে পুরো প্রক্রিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে যে অনেক মানুষ মনে করেন দালাল ছাড়া সরকারি সেবা পাওয়া প্রায় অসম্ভব। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার দাবি করে আসছে সরকারি সেবা পেতে কোনো দালালের প্রয়োজন নেই এবং নির্ধারিত নিয়ম মেনেই সব কাজ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে সরকারি সেবাকে যত বেশি ডিজিটাল, স্বচ্ছ ও সহজ করা যাবে ততই কমবে দালালদের দৌরাত্ম্য। তবে বাস্তবতা হলো এখনও অনেক সেবা কেন্দ্রে দালালদের অবাধ বিচরণ নিয়ে প্রশ্ন উঠছে।